গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময়ের সভায় ডাক্তার শফিকুর বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। জানান, বিরোধী দল যেমনটা চেয়েছিল তার কাছাকাছি হয়েছে বাজেট, তবে বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি বড় চ্যালেঞ্জ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সংসদে শেষ হয়েছে বাজেট আলোচনা। গণমাধ্যমের সাথে জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মত বিনিময় সভার আয়োজন করে বিরোধী দল জামায়াত ইসলামী। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলের দাবির সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবারের বাজেট। তবে জনবান্ধব নাকি সিন্ডিকেট নির্ভর হয়েছে সেটা নির্ভর করবে বাজেটের প্রতিফলন দেখে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। বিরোধী দলের নেতা বলেন, সংসদকে কার্যকর করতে হলে জনগণের সমস্যা সমাধানে আলোচনাই হওয়া উচিত মুখ্য। আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না। জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে। আমাদের সংসদ সেই রকম হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছোড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে। তার দাবি, সরকার গণভোটের রায় উপেক্ষা করায় রাজনীতিতে তৈরি হয়েছে সংকট। সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। সংস্কার এবং জুলাই সনদ ইস্যুতে সমাধানে আসতে না পারলে রাজপথ ও সংসদ যে উত্তপ্ত থাকবে সেই বার্তাই দিলেন বিরোধী দলীয় নেতা। অতীতে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।